ভগবানকে ঘরে পাওয়া যায় না বাইরে পাওয়া যায়? জোরে বলুন। সংসারে পাওয়া যায় না বাইরে পাওয়া যায়? জোরে বলুন। ঘর বাড়ি ত্যাগ করে, শুনবেন, বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। এই গানগুলো, এই কথাগুলো কিন্তু আপনাদের জন্য এবং ভক্তদের জন্য। অনেক বাবারা ওখানে বসে আছেন, যাদের তিলক আছে, তুলসীর মালা আছে, অনেক কীর্তন পিপাসু মানুষ আছে যারা কীর্তন শুনে প্রেমে গদগদ হয়ে আছে, তাদের জন্য। সংসারে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। কে পেয়েছিল? জনক ঋষি রাজা, যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মন কেসে যে গোলকে রাখতো। এইরকম ত্যাগী হওয়া যায়, কৃষ্ণের চরণ পাওয়া যায়। মায়েরা, দু ভরি সোনা হলে আপনাদের কত অহংকার হয়, কিন্তু জনক রাজা যে বাড়িতে বসে থাকতো গোটাটা সোনা দিয়ে মোড়া, মন রাখতো কোথায়? গোবিন্দ চরণে। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, মন থাকবে কোথায়? আপনার গোবিন্দের চরণে থাকবে। ও মায়েরা, সংসারে ভগবানকে পাবেন। আচ্ছা, অনেককে বলি দাদা কীর্তন শুনতে যাবেন না, তখন অনেকে বলে আমার মতো হত ভাগাকে কি ভগবান ডাকে, অজুহাত। আচ্ছা মায়েরা, অনেককে বলি কীর্তন শুনতে যাবি না, অনেকে বলে সংসার করেছি, সংসারের যা জ্বালা, আমাদের আবার কীর্তন শোনা। আচ্ছা, আমরা যে বলি সবাই মুখে মুখে সংসার করেছি, আচ্ছা সত্যি কি আপনারা সংসার করেছেন? এই যে পাখা ঘোরাচ্ছেন সে বলুন, সংসার করেছেন? সত্যি জোরে সংসার করেছেন? আচ্ছা, কে কে সংসার করেছেন হাত তুলুন তো। কই নাই? সব কি? सब ब्रह्मचारी ना कि? अरे कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाइए भाई। अरे नहीं नहीं, संसार আমরা করি না। কি করেছি? সংসার আমরা করে কি? সংসার আমরা করে, সং মানে কি? সাজা, আর সার মানে কি? কৃষ্ণচরণ। এই যে সংসার করেছেন বলছেন মায়েরা, সংসার আমিও করি না, আমার বাবাও করে না, দাদু করে না। কেন? সংসার ছিল। তত্ত্ব কি বলছে? কৃষ্ণ ভজিবার তরে জীব। জোরে বলুন। সংসারে আইনু, সংসার ছিল না, সংসারটা আপনি করেছেন সংসার। এই জন্য তো শাস্ত্র বলছে সংসার সুখের হয় পুরুষের গুণে। ওগো শুনছো, আমি যাই। স্ত্রী বলল দাঁড়াও। পিছু ডাকলে কেন? গলায় কাপড়টা দিয়ে তুলসী তলা থেকে কাঁচা মাটিটা নিয়ে স্বামীর কপালে দিয়ে বলল দুগ্গা দুগ্গা। যাই বলতে নেই, আসি বলতে হয়। 2000 টাকা রোজগার করতে হবে না, 500 টাকা করো, মাছ ভাত খাবো না, শাক ভাত খাবো, তবু যেন সুখের হয়। আর বলছে না, কারণ আমাদের লোকটা সামনে দাঁড়িয়ে আছে, যদি বলে দি গন্ডগোল আছে। সংসার সুখের কাজ শুনে রাখুন। আর ভগবানকে কি করে পাওয়া যায়? পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাখি, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে না। বড় বড় পাকালা মাছ 5 কেজি 10 কেজি পাকালা মাছ, পাকের ভেতরে থাকে, পাক খেয়ে বড় হলো, গায়ে কি পাপের দাগ থাকে? থাকে না। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি তাকি হওয়া যায়, কৃষ্ণের চরণে পাওয়া যায়। নারদ মুনি একদিন শুনেছিল ভগবানের কাছে, ভগবানকে বলল প্রভু সবচেয়ে বড় ভক্তকে? ভগবান বলল সংসারে থেকে যারা ডাকে সে বড় ভক্ত। নারদের আগুন জ্বলে গেল। কেন বলুন তো? দিন নাই রাত নাই, নান নান করে মরি, আরে বেটা বলে কিনা সংসারী ভক্ত বড় ভক্ত। ও প্রভু, আমাকে প্রমাণ দিতে পারবে সংসারী ভক্ত বড় ভক্ত? ভগবান বলছে দেবো। বলে কি করে? নারদ, 1 বাটি সরষের তেল দিলাম, কানাই কানাই পরিপূর্ণ তেল, 50 হাত যাবে, 50 হাত আসবে, 1 ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে কোনো ব্যাপারই নাই, যাবো আর আসবে, 1 ফোঁটা পড়বে না। নারদ 1 বাটি পরিপূর্ণ তেল, কানাই কানাই তেল, 50 হাত নিয়ে গেছে, 50 হাত এসেছে। ভগবান বলল নারদ কি ব্যাপার? বলে 50 হাত গেলাম প্রভু, 50 হাত এলাম, 1 ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে নারদ তুমি 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলি? বলছে 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলি। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, আর সংসারের কথা ভাবে, তারাই হলো বড় ভক্ত। এবার কতগুলো তত্ত্ব আছে। বাড়িতে ঝাঁটা কিনবেন আপনারা, একটু জোরে বলবেন যারা আমার কীর্তন শোনেন। ঝাঁটা কিনবেন কি বার? রবিবার। যাক, শনিবার 2-4 জন শুনি। আচ্ছা, ঝাঁটা কিনবেন শনিবার। কটা কিনবেন? বাহ, এই জন্য আমি মাঝে মাঝে টেস্ট করি মাঝে, যে আমার কতগুলো ভক্ত আছে দেখি। কি সুন্দর দেখাচ্ছে, দেখুন মুখস্থ কত হয়েছে। কটা? ঠাকুর ঘরে ঝাঁটা রাখতে নেই, আর কোথায় রাখতে নেই? রান্না ঘরে রাখতে নেই, আর শোবার ঘরে রাখতে নেই। শোবার ঘরে রাখলে কি হয় বলুন তো? স্বামী স্ত্রীতে, মায়েরাও খুব ইশারা বুঝতে পারে। কি হয় বলুন তো?
তার মানে কি হয়? ঝগড়া হয়। তবে আপনাদের রামপুরহাট এলাকায় যতজন কীর্তন শুনতে এসছেন স্বামী স্ত্রী, তার ঝগড়া হবে না। একটি মন্ত্র বলে দেবো, বলবো না, বাদ দিয়ে দেবো। বাবারে মায়েরা বলছেন বলুন বলুন, ওই জন্য তো রাজ্যকে বসে আছি। দাদারা বলছে বলুন, আগে বলুন, ঝগড়া হবে না। আচ্ছা বলে দেবো একটা ভাগবতী, একটা বাস্তব কথা। তবে বলে রাখি, মনস্তত্ত্ববিদ কি বলছে বাবা? এই যে মনস্তত্ত্ববিদ বলছে স্বামী স্ত্রীতে ঝগড়া হলে প্রথমে বাচ্চার মন, জোরে বলুন, প্রথমে বাচ্চার মন, ভালো করে শুনবেন এই কথাগুলো। স্বামী স্ত্রীতে ঝগড়া হলে আপনাদের যা হচ্ছে আপনাদের ফসলটাকে আপনারা নষ্ট করছেন। কে বললো? মনস্তত্ত্ববিদ। শুধু কীর্তন করলে হবে না, সব নিয়ে আলোচনা করতে হবে। বাচ্চার মন নষ্ট হচ্ছে, বাচ্চাগুলো প্রথমে নষ্ট হয়, কারণ বাচ্চারা আপনাদের চাইতে বেশি জানে। দেখবেন এরা কত কম্পিউটার বাচ্চা। যেমন অনেক মেয়েরা বলে, প্রদীপ বাবু আমার ছেলে সকাল থেকে পড়াশোনা করে না, খালি কার্টুন দেখে, একটা উপায় বলে দিন তো। বললাম মা তুমি যে 12:30 পর্যন্ত হোয়াটসঅ্যাপ করছো, তোমার বাচ্চা কার্টুন করবে না কেন? এ নিয়ম। তা বাচ্চারা কত জানে, এদিকে বাচ্চারা কত জানে তার লক্ষ্য দেখুন। এখানে একটা বাচ্চা বসে আছে, আমাদেরকে তাকা, এই বাবা, এই তুই তাকা, এই 3-4 জন বসে আছিস, জোরে উত্তর দিবি কিন্তু। 5 জন বসে আছে, এই পাশে দেখুন 4টা বসে আছে, জোরে উত্তর দিবি। দেখুন এরা কত কম্পিউটার বাচ্চা। আচ্ছা বলতো, বর যখন বিয়ে করতে যায় তখন দেখবি তাকে একটা সাদা কাপড় দিয়ে ঢাকা দেওয়া হয়। আর কেউ বলবেন আপনারা, বাচ্চাগুলো বলবে, জোরে বলবি কিন্তু, এত জোরে বলবি সবাই শুনতে পাই। তখন দেখবি মেয়েটাকে একটা পিঁড়িতে চাপিয়ে নিয়ে আসা হয়। চোখে কি ঢাকা দেওয়া হয়? জোরে বল। দেখুন কেমন পার্টি বসে আছে, দেখছেন তো? এই গেল উত্তর দিচ্ছে, দেখলেন কেমন পার্টি আছে? ছেলের মা ঘুমিয়ে গেছে, ছেলে ঘুমাই নাই। দেখুন কেমন বলছে, এই জায়গাতে আসতে বলো, না জায়গায় বলে পান, কি জোরে বলে। এরা কত কম্পিউটার দেখুন। আচ্ছা মায়েরা বলুন তো, বিয়ের সময় পানটা ঢাকা দেওয়া হয় কেন? হরে কৃষ্ণ। বিয়ের সময় পানটা ঢাকা দেওয়া হয় কেন? চোখে পান ঢাকা দেওয়া হয় কেন? বলে প্রদীপ বাবু অত যদি জানবো তাহলে আপনাকে ডাকবো কেন? আচ্ছা পানটা যুক্তি আছে, পান ঢাকা দেওয়া হয় কেন? পানটা হচ্ছে যোগমায়া, মানে মেয়েটি পানটা সরাবে, স্বামীর মুখটা দেখবে, মায়ার যোগ হবে। ওই জন্য পানের আরেক নাম শাস্ত্র বলছে যোগমায়া।